মৃত্যু আমাদের কাছে একটা বড় প্রশ্নচিহ্ন তুলে দিল। সেটা হচ্ছে যে এসআইআর আতঙ্কে এর আগে আমরা অনেককে হারিয়েছি, অনেক আত্মীয় পরিজনকে হারিয়েছি। এবারে আমরা সুবোধ দেবনাথকে হারালাম 2 নম্বর ওয়ার্ড। উনি কিন্তু সিএএ তে আবেদনও করেছিলেন, অর্থাৎ সিএএ তে আবেদন করার পরও ওনার ভেতরে একটা দুশ্চিন্তা থেকেই গেল যে আমরা কি নাগরিকত্ব পাবো না আমরা নাগরিকত্ব পাবো না। আসল ব্যাপারটা হচ্ছে এখনো অব্দি স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু বলতে পারেনি যে পশ্চিমবঙ্গ থেকে কতজন মানুষ সিএএ তে আবেদন করেছে আর কতজন মানুষ নাগরিকত্ব তার মধ্যে দিয়ে পেয়েছে। এই জুমলা প্রক্রিয়া এবং তার সাথে সাথে এসআইআর আবহে পশ্চিমবঙ্গ নির্বাচন, বহু মানুষের আত্মহত্যা, তাদের মৃত্যু, এই সমস্ত দিয়ে কলঙ্কিত করলো নির্বাচন কমিশন। এর দায়িত্ব কিন্তু ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দিতে হবে এবং ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে। এসআইআর এ মারা যাচ্ছে, এটা তৃণমূলের এক ষড়যন্ত্র, যাতে এসআইআর বন্ধ করে ভুয়ো ভোটার তারা রাখতে পারে। তাই এসআইআর এ মারা যাবে কেন? তিনি তো সিএ তে আবেদন করেছে, আর কিছুদিন পরে সার্টিফিকেট পেয়ে যাবে। আর কোন ডাক্তার সার্টিফাই করলো যে এসআইআর এ মরেছে? কোন তৃণমূলের ডাক্তার, সেটাও দেখার দরকার। কোন যন্ত্রে প্রমাণ হয়েছে যে এসআইআর এ মরেছে? ওটা যে পারিবারিক দ্বন্দ্ব ছিল না অন্য কোনো কারণ ছিল, সেটা আগে খোঁজ নেওয়া হোক। অকারণ এসআইআর ভয়ে মরেছে এসব বলা মানে মিথ্যার অপলাপ। তাই এই ধরনের চালাকি বন্ধ হওয়া উচিত। যিনি সিএতে আবেদন করেছে, দুদিন পরে তার নাগরিকত্ব কার্ড এসে যাবে, আর তিনি এসআইআর এর ভয়ে মারা যাবে, এইসব কথা বলা মানেই এগুলো হচ্ছে চূড়ান্ত পলিটিক্যাল নোংরামি।